হয় কি করে? আমারে না জিগে আমার সংসারে ভাত খাওয়াইতাছো সেই বুড়ি রে? রাকিবের বউ, তুমি আমার কথাটা শোনো। এই ভাতগুলা আমার ভাগে। আম্মা আমারে কইতাছে আম্মা 2 দিন ধরে কিচ্ছু খায় না, আম্মার নাকি অনেক ক্ষুধা লাগছে, তাই আমি আমার ভাগের ভাতগুলো আম্মারে দিছি। আম্মার জন্য আমি আলাদা করে চাউল দিই নাই, এইগুলো আমার ভাগের ভাত। ওরে বাবা রে, তোর কলিজা বাইরে গেছে না? তুই আমারে শিখাবি? এই তুই আমারে শিখাবি? তুই আমারে শিখাবি? আমার মুখে মুখে কথা কস না, আমার সংসারের দেখাস, আমার জামাই তামাই দেখাস, আবার আমার মুখে মুখে তর্ক করস। বৌমা, তুমি এটা কি করলা? আমার মুখের ভাত কাইরা নিলা কেন বৌমা? কাইরা নিছে একদম ভালো করছে। আপনার গায়ে যে হাত তুলি না, এটা আপনার কপাল। আপনার বড় বলাই তো বিদেশ যায় মরছে, একটা টাকা দেওয়ার নাম নাই। হ্যাঁ, সংসারটা কিসের উপরে চলে আপনাকে কোনো আইডিয়া আছে? খালি তো বৈশা বৈশা আমার জামাই দেখান, আবার আমারে প্রশ্ন করেন। আপনাকে কলিজা দেখে আমি অবাক হয়ে যেতেছি। আমি সাফ সাফ একটা কথা কয়ে দিতেছি, এই সংসারে আমার অনুমতি ব্যতীত কোনো কাজ এতদিন হয় নাই, আর ভবিষ্যতে হইব না। আপনারা যদি করার চেষ্টা করেন, ফলাফল কিন্তু ভালো হইব না। কথাটা যেন মাথায় থাকে। মা, মা, ও মা, তুমি এটা কি খাইতেছো? আমাকে বাড়ির উঠানের ভাত তুমি টুকা টুকায় খাইতেছো কেন? কেন খাইতেছো? আমার মায়ের সুখের লাইগা। তুমি দেখছো আমার মা সুখে নাই, আমার মা সুখে নাই। আমার কথা সত্য হইল কেন বললা? আমি তো আমার মায়ের সুখের লেগে, পরিবারের সবার সুখের লেগে প্রবাসের বাড়িতে গেছিলাম। সব প্রবাসীরা কাজ করবো কইরা তার ফ্যামিলির মানুষের হাসি খুশি রায়। আমি আমার মায়ের মুখে হাসি দেখতে পারলাম না, হাসি দেখতে পারলাম না। সব মায়ের মুখে হাসি ফোটে না বাবা। তোরে দেখা আমার পেটের ক্ষুধা সব চলে গেছে বাবা। বাবা তুই কেমন আছিস? এতদিন পর আসছিস বাবা, তুই কেমন আছিস? ও মা, আমি ভালো আছি, আমি অনেক ভালো আছি। তোমার দেহ আমি ভালো নাই রে মা, তোমার দেহ ভালো নাই। চুপ, আমি তোর ভাইজান না, আমি তো তোর ভাইজানই হইতাম। আমাকে মা আমাকে বাড়িতে ভাত টুকা টুকা খাইতো না। ওরে বাবা রে, এতদিন পর আসমানের সাথে কি মাটিতে নামছে? মা ভাত টোকায় খাইতো না, তা এতদিনের দরদ কই আসিল? 5টা বছর কই আসিলেন? হ্যাঁ, তখন খোঁজা ছিল না মা ভাত খায় কিনা, বউ কাপড় পরে কিনা? এখন কই থেকে ওইরা এসে জুইরা বসছেন? আপনার মায়ের আর বড় যে আমার বাড়িতে থাকতে দিছি, এইটাই আপনাকে কপাল, বুঝছেন? তুমি চুপ করো, তুই আমার ভাইয়ের ছোট বোন, আমার ছোট বোনের মতো। তোমার লগে আমি কোনো কথা কইতে চাই না। দেখতেছো না আমি আমার ভাইয়ের লগে কথা কইতেছি? কেন তুই রে করলি? তোরে বিদেশ যাওয়ার সময় কি কয়ে গেছিলাম? কি কইছিল? কোনো খবর নিছো? আমার বউ তো খারাপ কথা কয় নাই। ও, আজকে তোর ভুল লেগে দরদ উতলা পড়তেছে না? আরে এটা তো তোর আপন মা, আমার সৎ মা। আমি তো তোর পেটে হইনি রে, তুই তোর পেট হইছস। পেটের বলো তুই কেমনি করলি? মায়ের সে মাসির দরদ বেশি। আমার মা আমার দরদ লাগে না, হ্যাঁ দরদ লাগতেছে। আমার বউ তো খারাপ কিছু কয় নাই। তুমি এতদিন বিদেশে ছিলা, 10 পয়সা পাঠাইছো, টাকা দিয়ে উল্টে লাইছো তুমি। আমাকে মতো প্রবাসী যারা আছে না, টাকা পয়সা দিতে পারলে খুব ভালো, আর টাকা পয়সা না দিতে পারলে না আমাকে কোনো বললো নাই। তাই হোক, তোকে সব চেনা হয়ে গেছে। তোরা যে আমার আপনজন না, এটা আমি বুঝতে পারছি। তোমার আমি কি করে গেছিলাম? আমার মার্ডারে তুমি দেহে রেখো কি করছো? আমি কি করবো গাও? আমি আসছিলাম এই বাড়ির বড় বউ, তোমার চোখের মনি, এই বাড়ির রাজরানী। কিন্তু তুমি বিদেশে যাওয়ার পর আমি হইছি এই বাড়ির চাকরানী।
আমি যদি কাজ করতে পারি তাইলে আমার একবেলা খাইতে দেয়, আর যদি কাজ না করতে পারি সেদিন কপালে কোনো খাওয়ান জোটে না। আম্মা কয়েকদিন ধরে অসুস্থ, কোনো কাম করতে পারে না। এই কারণে রাকিবের বউ আমার ভাগের কোনো চাউল ভাতে দিতে দেয় না। আজকে কি হয়েছে জানো? রাকিব দিছে 14টা বাজাই দিলা, আমার মেজাজের 14টা বাজাই দিলা। তোমার কতবার করে কইছি আমি বাড়ি থেকে বাইরের সময় তুমি আমার চোখের সামনে আইবা না। তোমার দেখে গেলে আমার অমঙ্গল হয়, আমার ব্যবসায় ক্ষতি হয়। এটা তুমি কি কইতেছো? আমি তোমার আমার কথা কমু না, আমি না তোমার আম্মার কথা কমু। আম্মা শরীরটা না কয়েকদিন ধরে অনেক অসুখ, আম্মা ঠিক মতো ভাতও খাইতে পারে না। তুমি বাজার থেকে আসার সময় আমার জন্য কয়টা টাকার ওষুধ নিয়ে এসো। মার লেগে ওষুধ আনো? তোমার কাছে শুনে আমার মার লেগে ওষুধ আনো লাগবো না? হ্যাঁ ওই আমার মার লেগে ওষুধ আনো না বিষ আনো, এটা তোর কাছে দিকে আনো? হ্যাঁ তোর গুবের গুছি আমি তোমার মায়ের জন্য সামান্য কয়টা টাকার ওষুধ আনতে কইছি, আর তুমি কি না আমার নানা তুই খারাপ 1 মিনিট তুই খেলে খারাপ মাই মাই রে মাই আরে কি হইছে? এরকম গলা ফাড়িয়ে গেছস কেন? কোলা ম্যাডাম কি করছে তুমি জানো? কি করছে? আমার গালের মধ্যে থাপ্পড় মারছে ওই যে ফকিনের বাচ্চায়। ওরা আজকে দুইজনে মিলে মাইরালাম, ওরা খুন করে এলাম আজকে। না, তোমার কোনো কিছু করণ যাইবো না। তুমি যদি কোনো কিছু করো তাহলে তো কেস মামলা খাইবা। যা করার আমি করতেছি। আমার কথা তুমি খারাপ আছো কিছু দিন, তুমি যাও, যা বাইরে পাহারা দাও, কেউ আহে কিনা তাই দাও, যাও। আজকে তোর আমি জীবনে শেষ করবো, যাও। আমার বাড়িতে খাস, আবার আমার জামাইয়ের গায়ে হাত তোলস, কত বড় সাহস। আজকের থেকে এই বাড়ির ভাত তোর লইগা বন্ধ। আমি যদি খাইতে যাই তাহলে খবর আছে। বৌমা তুমি ভাত খেতেছো? আমার না অনেক ক্ষুধা লাগছে, কালকে রাত্রে থেকে আমি কিছুই খাই নাই। কি কইতেছেন আম্মা? রাকিবের বউ আপনার ভাত খাইতে যায় নাই? না বৌমা, কালকে রাত্রে রাকিবের বউ আমারে ভাত দেয় নাই। আমার পেটে অনেক ক্ষুধা বৌমা, খুব ক্ষুধা লাগছে। ঠিক আছে আম্মা, আপনি যাই বারান্দায় বসেন, আমি আমার প্লেটের ভাতগুলা খাইয়া আপনার জন্য ভাত নিয়ে আসতেছি। আচ্ছা বৌমা। আমারে তো আমি কয়ে দিলাম বারান্দায় যায় বইতে, আমি আমার জন্য ভাত নিয়ে যাবো, কিন্তু পাতিলে তো একটা ভাতও নাই। পাতিল কাছে তো আমি ভাত খাইতে নিয়ে আসছি। আইসা আমি আমার মুখের ভাতগুলাই আম্মারে দিয়ে দিই, আম্মা তো আর বুঝবো না। বাজান, তুই কাগো লগে কথা কইতেছস? এরা তো মানুষই না। যদি মানুষ হতো তাহলে আপন মায়ের লগে এরকম ব্যবহার করতে পারতো না। বাজান, তুই জেনে থাকিস আমারে নিয়ে যা, আমি আর এই দোজকে থাকতে চাই না। বাজান তুই আমারে তোর লগে নিয়ে যা বাজান। মা, তোমার এই দোজকে রাখুন না মা। আমি যেখানে থাকি না মা, তোমার ওইখানে লয়ে যাবো। আমার তো কিছুই নাই, কিন্তু আমার তুমি মানুষ করছো না, ও মানুষ হইতে পারে, কিন্তু আমি তোমারে কোনোদিন ভালাই দেবো না মা। আমার গর্ভধানের মার মুখটা আমি দেখতে পাই না মা। বাজান তুমি ওর সৎ মা হলো কি হইব? তুমি তো আমার লালন পালন করে বড় করছো। আমি চলে যেতেছি, যাওয়ার আগে তোরে আমি একটা কথা কয়ে যেতেছি। আমি কি লিয়ে যেতেছি তুই আজকে বুঝবি না, একদিন বুঝবি আপনজন হারানোর কষ্ট কি। আমি কি হারাইছি? মাকল ফল, ভিতরে যে দাও কিচ্ছু নাই, 2 পয়সার সম্পত্তিও নাই। এসব থাকো, তোমার জন্যই মাথায় উঠছে। মা, এই বাড়িতে আর এক মতো না, চল বাজান চলো। চল। কিচ্ছু নাই, মাকাল ফল, ভিতরে খালি, 2 পয়সার সম্পত্তিও নাই। করে রাজু, ভাইজান, বাজারের সব দোকানপাতি তো পুরা সারখার হয়ে গেছে গা। এখন তো আমরা রাস্তার ফকির হয়ে গেলাম ভাইজান। এখন আমরা কি করে চলুন? ভাইজান, 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 কথা কোন ভাইজান, ভাইজান। কি হইলো তোমার? আই, কি
হয়েছে? ও এরকম করে আছে কেন? ম্যাডাম বাজারে আগুন লাগা সব দোকানপাট পুড়ে গেছে গা, আমাকে দোকানে কিচ্ছু নাই, আমরা রাস্তার ফকির হয়ে গেছি। এই কয়টা ভাইজান রে কইতে ভাইজান অজ্ঞান হয়ে গেছে। কি কোন? আমাকে সমস্ত টাকা পয়সা তো ওই দোকানপাটে লাগানো, এছাড়া তো আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমরা তো পথের ফকির হয়ে যাবো। কি গো, কথা কও না কেন? হাই! ভাইজান বাবা রে, তুই মানে কই নিয়ে যাইতেছ বাবা? মা কইলিয়ে যাবো এইটা আমি কইতে পারতেছি না, কিন্তু এই আল্লাহর দুনিয়াতে আমাকে একটা না একটা ব্যবস্থা হয়ে যাইব। যেখানে মায়ের আসল আছে না, ওইখানে সন্তানের জায়গা অভাব হয় না। মা আমাকে জায়গার অভাব নাই, আল্লাহর দুনিয়াতে কোনো না কোনো জায়গায় আমার জায়গা হইবই। তুমি কোনো চিন্তা করো না। তুমি একদম ঠিক কথা কইছো। জানো, ছোটবেলা থেকে আমিও আমার মায়ের ভালোবাসা পাই নাই, কিন্তু তোমার বাড়িতে আসার পর তোমার মা আমারে নিজের মাইয়ার মতো ভালোবাসছে। এই কারণে আমরা যেনে যাবো আম্মা আমাকে লগেই যাইবো, আমরা যেনে থাকবো আম্মা আমাকে লগেই থাকবো। আমরা থাকতে আম্মারে আর আমরা একটু কষ্ট পাইতে দিব না। মা চলো। বাবা রে, আমি আর হাঁটতে পারতেছি না বাবা। বাবা রে, মা আমি আর হাঁটতে পারতেছি না বাবা। আমার শরীরটা তো এমনিও ভালো না, আমার মনে হয় খিদা লাগছে। বাবা অনেক ক্ষুধা লাগছে আমার, আমি আর পারতেছি না রে বাবা। আমার পেটে অনেক ক্ষুধা, আমি আর হাঁটতে পারতেছি না। মা তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সন্তান না? আমি থাকতে তুমি না খেয়ে থাকবা? এটা তো কোনোদিন হয় না। আমি তোমার একটা ব্যবস্থা করবো মা। আম্মা আপনি কোনো চিন্তা করেন না। বৌমা অনেক খিদা লাগছে বৌমা। কাকা আমার দুটো রুটি দেন না। বিথি আম্মা আপনি একটু ভালো করে বসেন, আবার পড়ে দেন না। খাও না মা। আমার পেটে ক্ষুধা নাই বাবা, তুই খা। বাবা রে, আমি একটু তোর বুকে ঘুমাই। আচ্ছা এখন আমরা কই যাবো, কই থাকবো, কি করবো কত? মায়ের শরীরটা তো একদমই ভালো না, মায়ের চিকিৎসা করাও দরকার। কেমনে মায়ের চিকিৎসা করবো? মায়ের কি খাইতে দিব? চোখের সামনে মা কেমন অসুস্থ হয়ে রয়েছে, এটা দেখার পরে কি শান্তি লাগে কও? আমার একদম কিছু ভালো লাগতেছে না। তুমি কোনো চিন্তা করো না, আমি তো বেঁচে আছি, আমি তো মরে যাই নাই। কে আল্লাহর এই দুনিয়াতে কোনো না কোনো ব্যবস্থা হইব। আমি সন্তান থাকতে আমার মা না খায় থাকবো, এইটা আমি হইতে দেবো না। তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ একটা ব্যবস্থা করেই দিব। আমার তো একটা কথা মনেই নাই, আমি যখন অনেক ছোট তখন তো আমার আম্মা মরে গেছে, কিন্তু আম্মা তার হাতে দুইটা বালা আব্বার কাছে রাইখে গেছিল। আব্বারে কয়ে গেছিল আমার যখন বিয়ে হইব ওই বালা দুইটা জানি আমারে দেয়। আব্বা ওই বালাগুলো আমারে দিছিল, কিন্তু তুমি বিদেশে গেছো তাই আর তোমারে জানানো হয় নাই। ওইগুলো আমি অনেক যত্ন করে ঘরে রাইখা দিছি। আমি তোমার ওই দুইটা বার করে দিই, তুমি দেখো এগুলো ভালো দামে বিক্রি করতে পারবা। এখন স্বর্ণের ভরি 2.5 থেকে 3 লাখ টাকার কাছাকাছি হয়ে যাবো। এইগুলা বিক্রি কইরা তুমি এই যে
এইটা তো আম্মা আমারে দিছিল বিয়ার পরে, এটাও আমি রেখে দিছি। ধরো এগুলো হাতে নাও। আগে আম্মা চিকিৎসা করাইবা, তারপরে যদি টাকা থাকে আমাকে জন্য ছোট মোটো একটা বাসা ভাড়া নিও। তারপরেও যদি টাকা থাকে তাহলে তুমি ছোট মোটো একটা ব্যবসা করো। আস্তে আস্তে আল্লাহ চাইলে এটা দিয়ে অনেক কিছু করতে পারো। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। দেখো, আমি তোমাকে কইছিলাম না, আল্লাহ এই দুনিয়াতে আমাকে সবারই পাঠাইছে, রিজিকের ব্যবস্থাও করে দিচ্ছে। কোনো না কোনো ওসিলায় মানুষের দিনগুলো পার করেও নিয়ে যায়। দেখো, আজকে তোমার কাছে স্বর্ণ আছে, 2-3 লাখ টাকা বিক্রি করলে আমার মায়ের চিকিৎসা করাতে পারবো, ছোটখাটো ব্যবসা করতে পারবো। ও মা, বাবা আমাকে আর টেনশন নাই মা, আমাকে আর টেনশন নাই। তোমার আর কাঁদতে হইব না, তোমার আর না খায় থাকতে হইব না। দেখো, তোমার এক বৌমা বাড়িতে লাত্তি মেরে বের করে দিছে, আর এক বৌমা তোমার জন্য গলার সেট হাতে ছুরি খুলে দিছে। এই চাকরের বাচ্চা, রাকিব কই? রাকিব ভাই তো খুব অসুস্থ, তার লাগে ডাক্তারের কাছে যাইতেছি। অভিনয় আর কত করবি? রাকিব যেরকম অভিনয় করে, রাকিবের লগে লগে চাকর তুই অভিনয় করা শিখে গেছ। আমার কাছ থেকে 2 লাখ টাকা নিছে, আসল তো দিব দূর স্থান, আমার সুদের টাকা পর্যন্ত দিতেছে না। ভাইজান, রাকিব ভাই পরিস্থিতি খুব খারাপ, ওনার তো জ্ঞানই নাই। আজকে ওনার বড় ভাই মা এই বাড়ি থেকে বাইরে গেছে, তারপর বাজারে আগুন লাগে, তার দোকানপাতি সবকিছু পুড়ে গেছে গা, তার তো জ্ঞানই নাই ভাইজান। আমার যাইতে দে। হ, তোর তো যাইতে দি মই, তোরা রেখে কি হইব? ওর কাছে টাকা আমি কেমন আদায় করবো সেটা আমি ভালো জানি। যা, তোর কাছে তুই যা। টাকা টাকা তো আদায় করবই। হ্যালো আব্বা, বিসমিল্লাহ, লৌকাটা খায়ালো। ভাত দিও না আমারে, ভাত খেতে মন চায় না। তুমি যদি এরকম করে ভাঙা পড়ো তাহলে কি চলবো? কও, ডাক্তার কি কইছে? কইছে না তোমার ঠিকভাবে করে খাইতে, আনালে তুমি আরো অসুস্থ হয়ে যাইবা। অসুস্থ হয়ে গেলে কি হবো? কও, চিন্তা করো না, আল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা আমাকে করে দিব। তুমি এরকম করো না, কটা খায় না, অল্প কটা দানা হইলো পেটে ফালাইতে হইব। ডাক্তার নয়, আমার শরীর ঠিক করে দেব। খাও, চুপ করে খাও। এটা আপনি কি করলেন চাচা? আপনার সামনে আপনার পোলায় আমার স্বামীর মুখের ভাত কাইরা মাটিতে ফালাই দিল, আপনি কিছু কইবেন না? এরকম খাড়াই থাকবেন? চুপ! একটা কথা কবা না। আমার ছেলে যা করছে ভালো কাজ করেছে। তোমার স্বামী তো মানুষই না, যদি মানুষ হতো তাহলে নিজের মায়ের সাথে খারাপ ব্যবহার করতে পারতো না। যাই হোক, আমি তোমাদের সাথে এত কথা বলতে আসিনি। আমার ছেলের কাছ থেকে টাকা নিছো, টাকাগুলো দিয়ে দাও, আমরা চলে যাই। চাচা, আপনি তো জানেন বাজারে আগুন লাগছিল, ওই আগুনে আমাকে সব দোকান পুড়ে গেছে। আপনার কাছ থেকে যে 2 লাখ টাকা আনছিল ওটা তো দোকানে খাটাই না ছিল। আমার কাছে তো এখন কোনো ক্যাশ পাতি নেই, আমরাই রাস্তার ফকির, কেমনে আপনাকে টাকা দিব কন? তাই কয়টা দিন একটু অপেক্ষা করেন, আমার জামার শরীরও ভালো না, একটু সুস্থ কোনো কাম কাজ করে আপনাকে টাকা ঠিক ফেরত দিব। আমার বউ যা কইলো হাসা কথা কইছে, আমার এখন কিচ্ছু নাই চাচা। টাকার মধ্যে কিডনি গুলো আছে, এটি তো কেউ কিনবো না। আমার আর কয়টা দিন সময় দেন, আমি কামজাম কইরা আপনার টাকাটি শোধ করে দেবো না। আমি তো আপনার মায়ের মতো, আমি আপনার পায়ে ধরতেছি। দাঁড়াও, আমি তোমাদের এই মায়া কন্যা শুনতে আসিনি, আমি এসেছি টাকা নিতে। আব্বা, যারে টেহা দিচ্ছি ও তো অসুস্থ হয়, মাইয়া মানুষ, ও আর টেহা দিব কেমনে? এতদিনই যখন সহ্য করছি, আর নয় কয়টা দিন সহ্য করলাম, কি কও? ঠিক আছে, ওই শোন, আমার ছেলে যখন টাইম দিছে তাহলে আর আমি কিছু বলবো না। তাই চল। সুন্দরী, তোমার মায়ায় পইরা আমার আমার অন্তরটা একটু নরম কইরা।
তোমার আমি আর কয়টা দিন সময় দিয়ে গেলাম, একটু ভাইবা চিন্তা দেখো। আমি আবার কয়দিন পড়াইতেছি। লিটন ভাই, আপনি চায়ের দোকানে বসে আছেন, ভালো হয়েছে। আমি তো আপনার খুঁজতেছিলাম। কিসের জন্যে? খুঁজতেছিলাম, বাড়িতে বাজার নাই, 500 টাকা দিলে বাড়িতে বাজার নিতে পারতাম। শোনো, তোমার দোকানে যখন আমি কর্মচারী আছিলাম তখন তুমি যা কইছো আমি সব শুনছি। এখন কিন্তু আমি তোমার দোকানে কর্মচারী না, আমি একটা অন্য মানুষ। আর তোমার যে পরিস্থিতি, এই যে রাস্তায় টাকার জন্য ঘুরতেছো, ঘুরবাই তো। যে গর্ভধানীর মাই রে আর বাবার মতো বড় ভাইরে বাড়ি থেকে বাইর করে দিতে পারে, তার কপালে এছাড়া কি হইব? রাস্তার ফকির ছাড়া তো আর কিছু জুটবো না। আমি তোমার কোনো টাকা পয়সা দিতে পারবো না, ছাড়ো। লিটন ভাই, তুমি তো আমারই কর্মচারী ছিলা, এতগুলা কথা কইলা, আমি কিছু মনে করি না। তুমি আমারে 500 টাকা দাও, আমি তোমার দিয়ে দিবনি, এইটুকু ভরসা করো। তোর আমি টাকা পয়সা ওলা দিয়া তোর পিছনে পিছনে ঘুরুম, তাই না? হ্যাঁ, ভবিষ্যতে আমার সামনে আবি না, বুঝছস? যা রাস্তা সর, ছাড়ো। আচ্ছা বের, 2টা পেঁয়াজি দেছে। এই দাঁড়া, কারে কিস দে? ওলে একটা শেষরা, ওর কাছে আমি আরো 2 মাস ধরে টাকা পাবো, ওর কাছে আমি 220 টাকা পাবো, ও আমার টাকাই দেয় না, ওর কিছু দিবে না। আর তুই এনে বেরোছিস কে? যা। থাক, লাগবো না রে। কিরে রাকিব, তোর কোনো খোঁজ খবর নাই? তুই বিপদে পড়ে আমার কাছ থেকে সুদে টাকা আনলি, টাকা দেওয়ার লেগে যেখানে তুই আমার বেশি বেশি ঘুরবি, আমের টাকা আমি নিমু। এখন কি টাকা দিয়ে মনে হয় বিপদে পড়ে গেছি, এখন আমার টাকা আমি উঠামু, এখন তোর বেশি বেশি ঘুরতে আসি। বিষয়টা কেমন জানি কেরা বেড়া হয়ে গেল না? তুই যেমনি কথা কইতেছ মনে হয় আমি পর মানুষ। ছোটবেলা থেকে সবাই একসাথে বড় হয়েছি আমরা। তোর লগে তো এটা আমার প্রথম লেনদেন না, তোর লগে আরো লেনদেন হয়েছে। কোনোদিন তো তোর টাকা নিয়ে ঘুরাই নাই। তোর চোখের সামনে আমার দোকানটা পুইরা সারখার হয়ে গেল, এই জন্য একটু বিলম্ব হইতেছে। কথাটা কইছস ঠিকই, কিন্তু আমি তো আবার অন্য জিনিস ভাবতেছি। তোর দোকানের মতো মনে হইতেছে ওই তোর বউ। ওই দিন দেখলাম যে সুন্দর জামা কাপড় পরে কি সুন্দর হাঁটতেছে, এখন তো মনে হইতেছে দোকানের লগে লগে তোর বউ মনে হয় জইলে ওরে খার খার হয়ে যেতেছে। কাপড় চাপড় চেঞ্জ করে গে, পুরান জামা কাপড় পরাস কিনলি গা? আমার বউরে পুরান জামা কাপড় পরা মনে হয় নতুন জামা কাপড় পরা, এটা তো আমার ব্যাপার। তোর লাগে আমার টাকার কথা হইতেছে, তুই টাকার কথা হইলে খুশি হন। ঠিক আছে, আমি তোর কাছে টাকা পাই, তাহলে আমার টাকা দে। আরে ভাই, কইছি তো টাকাটা দিয়ে দিব, একটু সময় চাইছে তোর কাছে। তোর দোকান বইরা গেছে, তুই দোকানদারি কইরা আমার টাকা শোধ করবি, কেমনে করবি? তার চেয়ে বরং তোর বউরে তাহলে আমার বাসায় পাঠিয়ে দে। কি কইতেছস তুই? আমার বাসায় তোর বউ কাজ করলে ওইখান থেকে কিছু কিছু বেতন কাটলে তোর টাকাটা তুই কমে, তাই না? টাকা পাইয়া যাবে। হায় রে রাকিব রে, শুভ জীবনে বহুত টাকা কামাইছে, কিন্তু এই শুভর চোখটা এমন জায়গায় গেছে, ওই জিনিসটা সামনে না রাখলে তো মনে হইতেছে আমার চোখই বিফলে যাইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি সাহেবা, খালাম্মার চোখ বাঁধা কেন? আম্মার চোখ কেন বাঁধা এটা একটু পরেই আপনি বুঝতে পারবেন। আচ্ছা, আপনার ভাইজান কোথায়? ভাইজান তো আপনাদেরই অপেক্ষায় আছে। আচ্ছা লিটন ভাই, আপনি এখানে কেন? আমি তো এতদিন ছোট ভাইজানের সাথে ছিলাম, এখন থেকে বড় ভাইজানের সাথেই থাকবো। আচ্ছা চলেন আম্মা। কিরে মা, তুই আমার কই নিয়ে যেতেছস? আর আমার চোখ বান্ধা কেন? আমার ছেলে কোথায়? আম্মা অপেক্ষা করেন, অপেক্ষার ফল সবসময় সুন্দর হয়।
আর আপনার ছেলে এখনই চলে আসবে। মা বাবা সর্দার, তুই আমারে কই নিয়ে আসলি? আর বৌমা আমার চোখ বান্ধা রাখছে কেন? বিথি কিরে বাজার, তোর গায়ে এত দামি পোশাক, আর এটা কার বাড়ি? এটা আমার মায়ের বাড়ি। তোর মা তো সে অনেক আগে মারা গেছে। হ্যাঁ, আমার মা অনেক আগেই মারা গেছে, কিন্তু আর একজন আছে তো, আমার সৎ মা। সৎ মা কি মা হয় না? যে মা আমারে কোলে পিঠে করে মানুষ করছে, হে মা কি মা হয় না? আমার মায়ের জন্য আমি অনেক কিছু করতে পারি। তোমার সুখের লেগে আমি প্রবাসের বাড়িতে গেছিলাম, তোমার সুখ এনে দিতে পারি নাই। আমি সন্তান হিসেবে তোমার জন্য কিছুই করতে পারি নাই। তোমার মনে নাই মা, আজ থেকে 3 মাস আগে যখন বাড়িতে এনে বের হয়ে আসি, 20 টাকা চালান ছিল। 20 টাকাতে রুটি কলা কিনা 20 টাকা আমার কাছে ছিল। এই টাকাতে আমরা 3 জনে রুটি কিনে খাইছিলাম। তোমার বৌমা আমার হাতে স্বর্ণ দিয়া গেছিল ছোটখাটো একটা ব্যবসা করি। সেই ব্যবসা করে 3 মাসের ভিতরে আমি এই বাড়ির মালিক, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের মালিক হয়ে গেছি। শুধু তোমার দোয়ায়, তোমার দোয়ায় মা। আর এই জন্য আমি এই বাড়িটা তোমার জন্য বানাইছি অনেক কষ্ট কইরা, আমার মারে, আমার মায়ের উপহার দেওয়ার জন্য। ও মা, মা তোমার এই বাড়িটা পছন্দ হয় নাই? আমার অনেক কষ্টের বাড়ি মা। বাজান, আমি অনেক খুশি হয়েছি বাজান, আমি অনেক খুশি হয়েছি বাজান। তুই যে আমার এত ভালোবাসতি, আমার নিজের পেটের বলে আমার এত ভালোবাসি নাই বাজান। আজ যদি তোর মা বাইচা থাকতো, সে কত খুশি হইতো বাজান, সে কত খুশি হইতো। মা অনেক খুশি হইতো, কিন্তু আমার আপন মায়েরা কি হয়েছে? আমার মা তো বেঁচে আছে। তুমি তুমি কথা কও কি লেগে আমার পর করে দাও কে? আপন করে বুকে ধরে। কি ব্যাপার, মা আর ছেলে মিলে এইভাবে কান্নাকাটি করলে হইব? এই যে আমি এখানে দাঁড়ায় আছি, বাড়ির ভিতরটা আমারে দেখাইবা না, নাকি এখান থেকে আমাকে বিদায় করে দিবা? তোমাকে লাগে তো সব কিছু, এই বাড়ির মালিক তো তোমরা, আমরা সবাই। তোমার এখান থেকে বিদায় করে দেবো, এটা কেমন কথা কইতা? ঠিকই কইছো, এনে দাঁড়া থেকে মা ছেলে কান্নাকাটি করি তো হবো না, ভিতরে যেতে হবো। আমার মায়ের আসনে মারে বসাইতে হইব। চলো। এই দাঁড়া, লিটন ভাই, আপনি এই জায়গায়? এখানে আমি চাকরি করি। সবাই তুমি এই জায়গায় কিসের জন্য? আপনি তো সবই জানেন, আপনি তো একসময় আমাকে লাগে আমাকে কাছে ছিলেন। দোকানগুলো পইরা যাওয়ার পর আপনার ভাই মেলা চেষ্টা করছে বিভিন্ন কাজ কামের, সামনে দিকে আগুনের, কিন্তু কোনোভাবেই কেন জানি পারতেছে না। এক পা সামনে আগাইলে 5 পা পিছনে পইরা যাইতেছে। ঘর সংসার চলতেছে না ভাই, পেটে খাওয়ার নাই। বাধ্য হয়ে আমি কাম খুঁজতে পাইছি। কত বাসায় গেলাম একটা বুয়ার কামের লাইগা, পাইলাম না। লিটন ভাই, আপনি তো এই বাড়িতে চাকরি করেন, দেখেন না ম্যাডামরে কয়া একটা কামের ব্যবস্থা করে দিতে পারেন কিনা। আমি সব কাম করে দেবো, কোনো সমস্যা নেই। তুমি করবা বুয়ার চাকরি? হ্যাঁ, তোমার যে দেমাক আছিল, তুমি তো নিজের বাপ নিজেই তুইলা খাও নাই, তোমার স্বামী তোমার তুইলা খাওয়াইছে। হ্যাঁ, আর তুমি করবা এই বাড়িতে বুয়ার চাকরি, থালা বাসন মাজবা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি দেখতাছি। খালাম্মা, আপনি একটা বুয়া চাইছিলেন না? একটা বুয়া পাইছি, পাঠাই দিমু? ঠিক আছে, পাঠায় দাও। যাও। মা, তুমি আমার পোলার বাড়িতে কেন আইছো? আপনার পোলা মানে বড় ভাইজানের বাড়ি এইটা? হ, তুমি যা ভাবতেছো একদম ঠিকই ভাবতেছো, এটা আমার স্বামীর বাড়ি। আজ সব কিছু তোমাদের শেষ হয়ে গেছে। তোমার এত অহংকার, তুমি মানুষকে মানুষ মনে করনি, কুকুর বিড়ালের মতো মানুষের সাথে ব্যবহার করছো।
তুমি নিজের শাশুড়ির মুখের ভাত কেড়ে নিয়ে ফালাই দিছো। আম্মা আমার লগে যা খুশি তাই করেন, কিন্তু আমার বাড়ি থেকে যাইতে করেন না, আমার একটা কাম দেন না। আপনার এত বড় বাড়িতে কামের লেগে তো একটা মানুষ দরকার, তাই না? জানেন আজ কয়েকটা দিন ধরে আমি কত বাড়িতে একটা কামের লেগে গেছি, কেউ আমার কামে রাখে নাই। কারো বাড়িতে কামের লোক আছে, আবার কেউ কেউ আমার ব্যবহার ভালো না, এইসব করে আমারে যেমনি হোক সেই জায়গা থেকে বিদায় করছে। আমি কোনো জায়গায় একটা কাম পাইতেছি না। আপনার ছোট বোনের অবস্থা ভালো না, ঘরে কোনো দানা পানি নাই। আমি যদি কাম না করি আমাকে দুজনের না খায় মরতে হইব। ভাবি আমার একটু বসে কাও না, এই দূর দুনিয়া তোমরাও যদি আমার লাগে এমন করো আমি কই যাবো কও? দয়া করে আমার একটা কাম দাও না, তোমাকে বাড়িতে একটা বউয়ের কাম দাও আমারে। তুমি তো মানুষকে মানুষ মনে করতে না, এখন তুমি এক মুঠো ভাতের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছ। সেই দিনের কথা কি তোমার মনে আছে? মানুষকে কুকুর বেড়ালের মতো ব্যবহার করছো। তোমার মতো কাজের মানুষের আমার কোনো দরকার নাই। বৌমা, তুমি ওকে এখান থেকে বের করো, ওর মুখ আমি দেখতে চাই না। বোন, আমি বুঝতে পারতেছি মায়ের কথায় তুমি অনেক কষ্ট পাইছো, তাই না? কষ্ট পাও না বোন, আসলে মায়ের তো মনটা খারাপ, তোমাকে উপর রেগে আছে, এই কারণে এতগুলা কথা কইছি। তুমি এ বাড়িতে থাকো আর আমার উপর বিশ্বাস রাখো, আমি যদি মারে বুঝাই কই মা ঠিকই বুঝবো। মায়ের মন তো বলতে একটু সময় লাগে না। তোমার মুখটা তো কেমন জানি দেখা যাইতেছে। কয়টা ভাত দেই, খাইবা ভাত দিমো? কই গেছিলা? গেছিলাম ঋণ পরিশোধ করতে। কি কো, তুমি আমার ঋণ শোধ করতে গেছিলাম? তুমি টাকা পাইবা কই? ওরে বাবা রে, আমি কেন পরিশোধ করব? বাড়ির উপরে এসে মানুষ কথা বলে কি তোমার একলারে কথা শোনায়? লগে তো আমারও কথা শোনায়। কত ধরনের কত কথা শুনতে হয়, মানুষের মুখ দেখাইতে পারি না। হাইছে, তুমি কেন পরিশোধ করতে যাবা? মানুষের বাড়িতে কাম খুঁজতে গেছিলাম। কাম কি করবো? আমারও তো প্যাড আছে, প্যাডে খাওন চাই, বুঝছো? দেখো, আজকের পর থেকে তুমি আর কোনো জায়গায় কাম খুঁজতে যাও না। যা করো আমি করুম, যত ঝামেলা আছে সব আমি দেখুন। মুরদ নাই পেটে ভাত দাও না, হ্যাঁ আবার আমারে কয় কোনো বাড়ি যাইবা না, বাপের বাড়ি যাইতে দেবো না, কাম করতে দেবো না, নিজে কামাই করে খাইবো না, তাহলে কি মইরা যামু? কপাল আমার, এমন একটা অকর্মার কপালে পড়ছি। দেখ তোর বড় ভাইরে যায়, দেখ রাস পেশাদ কইরা থাকতাছে, বউরে রাজরানি করছে, আর মায়েরে কত সুন্দর আর আমার জীবন দিচ্ছে। না চাইতিস কত কিছু পাইলো জীবন, দাসদাসীর অভাব নাই। আর তুই তুই কেমন? হ্যাঁ, তুই তো একটা বেঈমান, তোর লাগে এটাই ঠিক আছে। যে মায় তোরে পেটে ধরছে সেই মায়ের তুই লাথি দিয়ে বাড়ি থেকে বাই করে দিছস, খাওনটাই না নিছস। আল্লাহ তোর রিজিক রাখবো কোন জায়গায়? কোনো জায়গায় রিজিক পাবি না। আর ওই যে লোকটা যে মায়ের পেটে হয় নাই, সৎ মা তার মাথায় তুলে নিছে, তার আজকে অবস্থা দেখ। আরে আমি হইলাম পরের মাইয়া, আমি তোর মায়ের আপন করলাম না করলাম এটা তো পরের কথা, কিন্তু তুই তুই তো নিজের পেটে হইছস, 10 মাস ওই পেটটাই রইছস। আর তুই কিনা সেই মায়ের কাছ থেকে খাওনটাই না নাস। তোর মতো কাপুরুষের না গলায় ফাঁস দিয়ে মইরা যাওয়া উচিত। ঠিকই তো কইস, ফাঁসিতে তো মইরা যাওয়া উচিত আমার। কি করতে পারছি কার জন্য? সব শেষ হয়ে গেল। মরতে চাস? বাঁচতে চাই ভাইজান। এই পৃথিবীর সব কিছু হন আমার কাছে বিষাক্ত হয়ে গেছে, কেউ আমার সহ্য করতে পারতেছে না।
যে যা পারতেছে তাই কইতেছে। এই পৃথিবী থেকে অনেক দূরে যেতে চাই। তুই কি করে ভাবলি আমি তোরে ছেড়ে দেবো? আরে আমি তোর বড় ভাই, কোনোদিন তোর আমি কষ্ট যে কি জিনিস তোরে বুঝতে দেনি কে? নিজে কষ্ট করছি, তো করে সুখের লেগে প্রবাসের বাড়িতে আমি 5টা বছর জেল কাটছি, তো করে সুখ শান্তি দিতে পারিনি কে? কিন্তু তোরে মানুষের মতো মানুষ বানাইছিলাম, মানুষ হইস নেই। দিন শেষে আমার এই বাড়িতে বাইরে করে দিছ, আমি কোনো কষ্ট পাই নাই। আরে আমরা দুই ভাই তো একই বাপের সন্তান, একই রক্ত আমাকে দুজনের শরীরে। আমি সুখী শান্তি থাকবো আর তুই ফাঁসির দড়িতে মরে যাবি, এইটা হইতে পারে না। তুই এখনই বাড়িতে যাবি। কি হইল, বাড়িতে যাবি? আপনি আমার মাফ করে দেন, আমি আপনার এই কথাটা রাখতে পারবো না। আমি তোরে কইতেছি তুই বাড়িতে যা। তুই যদি আমার কথা না শুনিস, এই ফাঁসির দড়ি দিয়ে আমি ফাঁসি দিব। আর ক তুই কোনটা করবি? বাড়িতে যাবি নাকি তুই আমার মরা মুখ দেখবি? কি হলো, দাঁড়া আসুস কেন? যা বাড়িতে যা। ও বাড়িতে যাইবো না, ও মরে যাইবো। আর আমি বেঁচে আছি তো, আমি বেঁচে থাকতে তোর কারোর মরণ হইব না। তোর ঋণ দিতে হইব, তোর সুদের টাকা দিতে হইব, কারে কি করতে হইব এটা আমার জানা আছে। তুই যা, আমি আইতাছি। আম্মা, আপনার ওষুধ। আম্মা, আপনার শরীরটা কি আগের থেকে একটু ভালো? হ্যাঁ মা, আগের থেকে একটু শরীরটা ভালো লাগতেছে। আচ্ছা, ঠিক আছে। মা, তুই আমার সৎ পোলার বউ হয়ে এত সেবা যত্ন করিস আমারে। আজকে যদি আমার পেটে একটা ছেলে না হয়ে তোর মতো যদি একটা মেয়ে হইতো, আমি অনেক শান্তি পাইতাম, অনেক খুশি হইতাম মা। আম্মা, আপনি আমার এমন করে কইতেছেন কেন? আমি কি আপনার মেয়ের মতো না? আমার নিজের মেয়ে মনে করলেই তো হয়। তুই আমার পোলার বউ হলে কি হবে? তুই আজ থেকে আমার মেয়ে। কি ব্যাপার, তুমি আমার মায়ের এত শাস্তি দাও? তবা তবা, তুমি এটা কি কইতেছো? আমি কেন আম্মারে শাস্তি দিতে যাবো? আম্মারে তো আমি আমার নিজের মায়ের মতন ভালোবাসি। আর আমি সেটা জানি, একটু মজা করলাম তোমার সাথে। যাই হোক, মার শরীরটা কেমন আছে? আম্মার শরীর আল্লাহর রহমতে অনেক ভালো আছে। আর তুমি কোনো চিন্তা করো না, আমি আছি না বাড়িতে। মা, তোমার কাছে আমি একটা জিনিস চাই, দিবা? কি রে বাবা? আমার না ছোট ভাইটা দেখতে খুব ইচ্ছে করতেছে, মনটা খুব কান্না করতেছে। সবই তো আছে আমারও, ও না একটু ভুল করছি। আমরা কত ভালো আছি, ওই উড়াল্লা আমাকে অনেক ভালো লাগছে, অনেক কষ্ট করছি। আজকে সুখী শান্তিতে আছি, ভাল লাগে না। ভাই তো ছোট ভাই, আমি লই আই। চুপ কর তুই, ওর কথা তুই আমার সামনে একবার বলবি না। আমার পোলা একমাত্র তুই, তুই ছাড়া আমার কোনো পোলা নাই। আমার দেখতে ইচ্ছে হয়েছে, আমি দেখতে যাবো। কোনদিন তোমাকে বেদবি করি নাই, এই প্রথম বেদবি করছি। আমার তুই মাফ করে দিও। আম্মা, আপনার পোলা তো ঠিকই কইছে। রাকিব ছোট মানুষ হিসাবে না হয় একটা ভুল করে ফেলছে, ওই কথা এতদিন মনে রাখলে চলবো? যতই হোক আমাকেই তো ভাই লাগে, আমারও দেখতে মন চায়। আরে আমার পোলায় ঘরে ঢুকছে কি না ঢুকছে এইটা বড় কথা না, আমি কি এর লিগে সেইটা বুঝো না? হ্যাঁ পোলায় অনেক দিন ধরে আমার দিকে উল্টা পাল্টা নজর দেয়, আজে বাজে কথা কয়। আমি কোনো সময় পাত্তা দেই নাই, আজকে আমার ঘরের দোর খোলা দেখা হুট করে ঢুকে পড়ছে। কিরে শুভ, তোর আমার কাছে টাকা পাবি, টাকা নিবি, তুই আমার বড় ঘর ঢুকছত কে? আমার পোলায় ওই ঘরে ঢুকে কি করলো আর না করলো ওইটা ব্যাপার না, আমি কিসের লিগাইছি এইটা শোনো। তোমাকে কাছে যে টাকাগুলা পাবো
ওই টাকাগুলো সব জায়গায় ফালাও। এই ধর, এই দলিল, এই বাড়িঘর যা কিছু আছে সব ওর কাছে দেখে দিই। যা। আর রাখেন আপনার দলিল, আমার ভাই এখনো পয়সা আছে, আমার ভাই এসে আমার পাওনা টাকা সব শোধ করে দিব। আপাতত দয়া করে জান আমার বাড়ি থেকে। অভিনয়, বহুত অভিনয় জানোস তুই। তোর কাছে টাকা লিগাইলে এখন তোর ভাই দিব না। তোর সৎ বাইরে তোর বাইতে থেকে কার টাকা দিয়ে বাইরে করে দিছস। আর তোর এই ঋণ শুধাইতে তোর ভাই আইবো? হ্যাঁ, এখানে সাইন কর, সাইন কর। মুরব্বী, সাউন্ড করলে কিন্তু আওয়াজ হইব। আমার ভাইয়ের পিঠের উপরে তুই পাও রাখছস না, তোরে পাও কাইতে একদম ফেলাইয়া দেবো। ভাই, আরে এইটা তো তোর সৎ ভাই। আমার সৎ ভাই, ভাই তো না, একইভাবে শুনতাম তো আমরা নাকি? আমার ভাইয়ের পিছিয়ে তোরা দুইজন যেভাবে লাগছস, সেই দিনটা শেষ করার লেগে আইছি। আমার ভাইয়ের ঋণ শোধ করার জন্য আইছি। কি হলো, দাঁড়িয়ে রইলেন কে? টাকা ফালান, চলে যাই। ও টাকা, এই লোন আপনার টাকা, আর এই নে তোর টাকা। টাকা পাইছস, এইবার আমার বাবার বিটা সাইডা বাড়ি থেকে বের হয়ে যা, বের হয়ে যা। এই ভাইজান, তোমার কাছে ক্ষমা চাওয়ার ভাষা আমার নাই। ফাঁসির দড়ির থেকে আমার নামায় নিয়ে আসছি। ছোটবেলার থেকে আমার জন্য অনেক কষ্ট করছে আমার মা, তুমি। বিনিময়ে তোমার বুঝেছি খালি কষ্ট, আর কিচ্ছু দিতে পারি। আজকে শেষ সময় যে টাকার জন্য আমার বাড়িঘর সব লেখা নিতে চাইছিল, সেইখানে টাকা দিয়ে সহযোগিতা করবো। আরে ভাই, তুমি মাফ করে দিও, আমি আর এরকম ভুল করো না ভাই। আমি তোমার পায়ে ধরতেছি ভাই, আমার মাফ করে দিও। ভাইজান, আমরা তো অবুঝ, ভুল করে ফেলাইছি, আপনি আমাকে মাফ করে দেন। তুই তো আমার ছোট ভাই, আমার সৎ ভাই হলে কি হইব? আমি তোরে কখনো সৎ ভাই ভাবি নাই, আপন ভাই ভাবছি। তুই আমার পর করে দিছিলি, কিন্তু আমি কখনো তোকে পর করে দিই নাই। লেগে জানিস বাবা যে কি জিনিস তুই বুঝিস নেই। আমার একটু একটু জ্ঞান হয়েছিল, আমি বুঝতে পারছি বাবারা কখনো সন্তানকে অমঙ্গল চায় না। আমি কতগুলো দিন ধরে তোর আমি আদর করি না, তোর মুখটা দেখতে পাই না। অনেক আশা করিয়া 5টা বছর জেল খাইতে বাড়িতে আইছিলাম, কিন্তু তোর আশার ব্যবহার দেখা অনেক রাগ হয়েছিল। কিন্তু জানিস, আমি তো বড় ভাই, বাবা শুধু তুললো, আমি রাগ করে থাকতে পারি নাই। তাই আমার মায়ের মুখের হাসি দেখার জন্য আমি তোর ঋণ পরিশোধ করার জন্য আইছিলাম। আজকে তুই আমার পাওয়া ধরে মাফ চায় কইতেছিস, ভাইজান আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। আরে তোর স্থান তো আমার পায় না রে, তোর স্থান আমার কলি যায়, আমার কলি যায়। মাই, তোরা তো আমার সন্তানের মতো, বাবার সুখে শান্তিতে ঘর সংসার করে খাইব, আর সন্তানেরা কষ্ট করবো, এইটা হয় না। সুখে জল থাকতেই হয় সবাই একসাথে থাক, দুঃখে জল থাকতে হয় সবাই একসাথে দুঃখে মরবো। আমি তো কোথাও থাকতে পারবো না, আর আমার বাড়িতে যা। বিথি, বিথি, আরে কই গেলা? দেখো কাগজ হয়ে আছি। মা আবার কই গেল? মা, মা, কি হয়েছে? এত ডাকাডাকি করতেছ আজকে? তুই তুই
এখানে কেন আসছিস? বের করে বাড়ি থেকে এখনই ওদের। মা, তুমি যদি আমার ছোট ভাইটা বাড়ি থেকে বের করে দাও, এই বাড়িতে আমি থাকবো না। আমি আমার বাইরে লয়ে আইছি, এই বাড়ির থেকে আমার ভাই যাইবো না। আমি যদি সুখে থাকি আমার ভাইও সুখে থাকবো, আমি যদি দুঃখে থাকি না আমার ভাই দুঃখে থাকবো। কিন্তু জানো মা, মারা কোনোদিন সন্তান গল্পে অভিনয় করে না, কিন্তু তুমি অভিনয় করছো আমার সাথে তুমি অভিনয় করছো। তোমার কি মনে আছে মা, নামাজ পড়ার সময় কি কইছিলা ওই আল্লাহর কাছে? হে আল্লাহ, আপনার দরবারে হাত তুলে আমি কখনো নিরাশ হইনি আল্লাহ। আমার পেটে সন্তানের জন্য আমি কখনোই বদদোয়া করি নাই। হে আল্লাহ, আজকে তুমি আমাকে কি দেখাইলা আল্লাহ? এটা কোন খেলা তোমার আল্লাহ? যে বইয়ের এত টাকার অহংকার ছিল, যে বই আমার মুখের ভাত কাইরা নিয়ে গেছে আল্লাহ, যেই ছেলে আমাকে লাথি মেরে ঘর থেকে বাইর করে দিয়েছে আল্লাহ, আমি কোনোদিন তাদের জন্য অভিশাপ করিনি আল্লাহ। আমি সবসময় চাইছি আমার দুই ছেলে ভালো থাকুক। আল্লাহ, তুমি তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ, তুমি তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। আমি তাদের এই অবস্থা থেকে সহ্য করতে পারতেছি না আল্লাহ। আমি মা হয়ে কেমন করে সহ্য করি আল্লাহ। আল্লাহ, তুমি তাদের ক্ষমা করে দাও। তুমি ওদের অনেক ভালো রাখো খোদা। তুমি আমার বলারে মাফ করে দিও। আমি সব শুনছি মা, তুমি আমার লোক অভিনয় করলো মা, আমি কারো লোক অভিনয় করি নাই কে? আমার পরিবার তো তোমরা সবাই, আমি কারো লোক অভিনয় করি নাই। তোমাকে লেগে যতটুকুন করার ততটুকুন আমি করার চেষ্টা করছি। এই বাইরে আমি কোলে পিঠে করে মানুষ করছি, এই বাইরের লেগে আমার কোলেরা ফাইটা যায়। ও তো ছোট মানুষ, ও একটা ভুল করছে মা, তুমি মাফ করে দিবে না? মারা তো সন্তানদের মাফ করে দেয়, আমি তোমার কাছে জোর হাত করে মাফ চাইতেছি মা। যদি আমার ছোট ভাইরা লইয়া আইসা কোনো ভুল করে থাকি তুই আমার মাফ করে দিও। ভাইজান, মা যদি না চায় আমি এই বাড়িতে থাকবো না, আমি চলে যাব। না, তুই এই বাড়িতে যাবি না, এই বাড়িতে থাকবো। তুই আবারও ভুল স্বর্গে বাস করতেছিস না? একবার মায়ের মুখটার দিকে তাকায় দেখতো, দেখ এই পানিগুলা কিন্তু চোখ দিয়ে এমনি এমনি আয় না, কলিজা ফাইটে আয়ে। আমার এই দুঃখিনী মায়ের মুখের দিকে তাকায় দেখ, তুই কত ভালোবাসে, তুই এটা বুঝতে পারিস নি এখনো? আসলে কি জানেন, সব দোষ আমার। এই সুন্দর ফুলের মতো একটা সংসার আমি দুই হাতে জ্বালায় তছনছ করে দিছি। কত সুন্দর একটা পরিবার আছিল, আর আজকে আমার জন্য হয়েছে সব। আমি সব সময় ভাবছি এই সংসারে আম্মার উপর আর ভাবির উপর অত্যাচার করলে, তা করে দাবায় রাখলে এই সংসার আমি রাজরানী হয়ে থাকুম। আমার স্বামীর আমি অনেক প্রেশার দিছি, মাথার মধ্যে উল্টাপাল্টা ঢুকাইছি, তারও আমি সবসময় নিজের আয়ত্তে রাখার চেষ্টা করছি। লোকটার মতামত কোনো সময় গুরুত্ব দেয় নাই। আমি সবসময় ভাবছি আমার কাছে সংসারটা ওইটার উপরে আমার একার কর্তৃত্ব থাকবে, আর কারো কোনো কথা চলবো না। এটাই আমার মস্ত বড় ভুল। সোনার সংসার আমি শেষ করে দিছি। তো এখন আমি বুঝতেছি মা চইলাউনের পর থেকে আমরা কি হারাইছি। হ্যাঁ, তো আমাকে নিয়ামত ছিল, আমাকে রহমত ছিল। আম্মা, আপনি আমার মাফ করে দেন। আমি অনেক বড় অন্যায় করছি, অনেক দুর্ব্যবহার করছি, জানি এটার ক্ষমা নাই। কিন্তু আপনার মাইয়া যদি এমন করতো, আপনি তো সব বইলা বুকে টাইনা নিতেন। কন ভাবি, আমার মাফ
মাফ করে দাও ভাবি। আমি অনেক অত্যাচার করছি তোমার উপরে। কোন ভাষায় মাফ চাম আমি বুঝতেছি না। ভাইজান, আমারে মাফ করে দেন আপনারা। আপনারা যে শাস্তি দিবেন আমি মাথা পাইতে নেবো। বাবা কতদিন পরে তোরে আমি দেখলাম বাবা।